শ্যামপুর, কদমতলী ও ঢাকা দক্ষিণের ৯টি ওয়ার্ড নিয়ে ঢাকা ৪ সংসদীয় আসন। ভোটার তালিকার হিসেব বলছে আসনটির ভোটার সংখ্যা প্রায় ৩ লাখেরও বেশি। পুরান ঢাকা ও শিল্পাঞ্চলের ব্যস্ততায় মোড়া এই জনপদ। সমস্যার ভার যেমন পুরনো, তেমনি বদলে যাওয়ার সম্ভাবনাও নতুন করে উকি দিচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি, সংকীর্ণ রাস্তা, এসবই এই জনপদের চিরাচরিত দৃশ্য। মাদকের কালো থাবা, কিশোর গ্যাংয়ের আধিপত্য আর চাঁদাবাজির ভয়, সব মিলেই প্রতিদিনই যুদ্ধ করে বাঁচে এই জনপদের বহু মানুষ। স্কুল কলেজের ছেলেমেয়েরা যে যাবে মাদ্রাসায় পড়ে যারা যায়, এরা পানি ভাড়া দিতে হয়, বৃষ্টি হলেও দিন স্কুল যেতে পারে না। মূল সমস্যা, একটা রোগী অসুস্থ হয়ে গেলে তাদেরকে আমরা নিতে পারি না, এখান থেকে কুলে করে নিয়ে আমাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয়। যেরকম অবস্থার চিকিৎসার সেরকম অবস্থা রাস্তার একেবারে চারদিকে খুবই খারাপ অবস্থা। এখানে মানুষ চিকিৎসা সেবা বলতে কিছুই নাই। মাদকের সাথে যারা ব্যবসা করতে, মাদক চাঁদাবাজি, আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে, একটা সুন্দর ঢাকা ৪ হোক। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এখানে শেষ নয়, শিক্ষা, চিকিৎসা খাতেও পিছিয়ে এই আসন। সম্ভাবনাময় অঞ্চলটি নিয়ে নির্বাচন ঘিরে স্থানীয়দের তাই প্রত্যাশাও ব্যাপক। ২৪ ঘন্টায় এই জাম থাকে এই জায়গায়। আপনার মনে করেন রাজনীতি সরকার আইলে এটা পরিবর্তন হবে। আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা, যাতে তারা আমাদের এই নাগরিক সুবিধা থেকে আমাদের বঞ্চিত যাতে আমরা না হই। বর্ষা নয়, তবুও সড়কে পানি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তবুও মাদকের হাতছানি। চাঁদাবাজি, কিশোর গ্যাং, এ যেন সমস্যার পাহাড় ঢাকা ৪ আসনে। এই সমস্যা সমাধানে কতটুকু প্রস্তুত এই আসনের প্রার্থীরা? এই নির্বাচন ঘিরে কি তাদের অঙ্গীকার? নির্বাচন ঘিরে ইসলামিক দলগুলোর দুই প্রার্থী পুরো আসন পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কোনো দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, আপনার ধর্ষণ, আপনার ইফটিজিং, যত অন্যায়গুলো আছে এখানে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে সংসদে যাইতে পারে, এ ব্যাপারে আমি কঠিন বলন্দ আওয়াজ তুলব। বাংলাদেশের এমন কোনো সমস্যা নেই যেই সমস্যাগুলো ঢাকা ৪-এর ভিতরে নেই। ৪ যে অবহেলিত একটা এলাকা, এটা অল্প দিনের ব্যবধানে আমরা পরিবর্তন করতে চাই এবং সেটা সকলকে লাগবে। গোটা জাতি আজকের ঐক্যবদ্ধ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার জন্য। অন্যদিকে বিএনপির তরুণ এই প্রার্থী বলছেন, দল মত নির্বিশেষে সবার সহযোগিতায় বাস্তব পরিবর্তন ঘটাবেন তিনি। আমি যদি মানুষের ভোটে, মানুষের আস্থা এখানে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, আমি চেষ্টা করব যে এই কয়টি সংসদীয় আসন এবং 2 সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডব্লিউডি এবং রোডস এন্ড হাইওয়ে আছে এখানে, তো এদের সকলকে মিলে একটি উদ্যোগ গ্রহণ করা হবে যাতে সবাই সময় মতো খালগুলি পরিষ্কার হয়, ড্রেনগুলি পরিষ্কার হয়। আমি তৃণমূলের কাছে এলাকার শাসন ব্যবস্থার ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি থাকতে দেব না। প্রার্থীদের প্রতিশ্রুতি জোরালো, কিন্তু ভোটারদের প্রশ্ন, এবার সত্যি কথা রাখবে কে? সত্যি কে বদলে দেবে ঢাকা ৪ আসনকে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।